নমস্কার সকলকে বন্ধুরা, আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের তরফ থেকে দীর্ঘদিন পর তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের অনেকেরই কমেন্ট আসছিল আজকের এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা নিয়ে ভিডিওটা করার জন্য। তো তোমরা হয়তোবা নোটিফিকেশনটি অনেক ইউটিউব চ্যানেলে দেখে নিয়েছো, কিন্তু আমরা চেষ্টা করি নোটিফিকেশনের যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের এই নোটিফিকেশনটি এসেছে বন্ধুরা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। তো প্রথমত বলে রাখি, এখানে কিন্তু টেম্পোরারি পোস্ট মেনশন করা আছে, সেটা তোমরা টেনশন করো না, কারণ ফিক্সড পে ইস্যুতে এখানে টেম্পোরারি পোস্ট মেনশন করা আছে, এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের চাকরি রয়েছে। টোটাল এখানে 104টি ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল সকলের জন্য, যেখানে 33% ওমেন রিজার্ভেশনের হিসেবে 35টি ভ্যাকেন্সি রয়েছে ওমেন্সদের জন্য। তো এখানে আবেদন করতে হলে তোমাদের ন্যূনতম 12 পাস হতে হবে। যারা ন্যূনতম 12 পাস রয়েছে এবং যাদের পিআরটিসি রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে। এজ লিমিটে বন্ধুরা তোমাদের ন্যূনতম 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে, এবং বেঙ্গলি অথবা ককবরক যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এতে তোমাদের নলেজ থাকতে হবে। এবং এখানে অনলাইন ফর্ম সাবমিশন শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে, এবং ফর্ম সাবমিশনের লাস্ট ডেটটা হলো 31 মে 2026। তো তোমরা চাইলে যখন ফর্ম সাবমিশন স্টার্ট হবে তোমরা চাইলে আমাদের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবে। এর জন্য ফর্ম সাবমিশন স্টার্ট হওয়ার পর তোমাদের ডকুমেন্টসগুলি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা এখান থেকে তোমাদের জন্য ফর্মটি অনলাইনে সাবমিট করে তোমাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা দিয়ে দেবো। তো এখানে যে সিলেকশন প্রসিডিউরটা রয়েছে সেটা আমি তোমাদেরকে এখন ডিটেলসে বোঝাচ্ছি। সিলেকশন প্রসিডিউর এখানে 85 মার্ক কিন্তু এখানে থাকছে তোমাদের রিটেন এক্সামিনেশন থেকে, এবং 15 মার্কস থাকছে এখানে ইন্টারভিউ থেকে। বাকি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে টেস্টটা হবে সেটা থাকবে কোয়ালিফাইং ইন নেচার। সেমভাবে রয়েছে মেডিকেল এক্সামিনেশন, সেটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচারে রয়েছে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আমি ডিসকাস করছি না, কিন্তু এখানে যে এক্সামিনেশন হবে তার যে কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস রয়েছে সেটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, একটি সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। বিবেকানন্দ লক্ষ্য কনসালটেন্সির মাধ্যমে তোমাদের গোল অ্যাচিভ করা হয়ে যাচ্ছে আরও সহজ। এখানে তোমরা বিএড, ডিএলএড, এমএড সহ অন্যান্য কোর্স খুব কম খরচে, এবং তোমরা যারা মাইনরিটি, এসসি, এসটি অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছে তোমরা সম্পূর্ণ স্কলারশিপের মাধ্যমে কোর্স এখানে কমপ্লিট করতে পারবে। এবং এর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো, কিছুদিন আগে তোমরা জানো ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে 450টি প্রি প্রাইমারি ইউনিট অর্থাৎ নার্সারি স্কুল ওপেন হয়েছে, যেখানে অবশ্যই টিচার নিয়োগ করা হবে। এবং প্রি প্রাইমারি সিলেকশন টেস্টে বসতে হলে তোমাদের অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এনসিটি গাইডলাইন অনুসারে প্রি প্রাইমারি কোর্স কমপ্লিট করে থাকতে হবে। তো সেটাও কিন্তু তোমরা তাদের তরফ থেকে করতে পারবে। তো যেহেতু গভর্নমেন্টের তরফ থেকে 450টি স্কুল অলরেডি ওপেন হয়েছে, অবশ্যই এখানে টিচার নিয়োগ করার জন্য সিলেকশন টেস্ট নেওয়া হবে। তো 2 বছর কিন্তু খুব বেশি একটা সময় নয়। তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে 2 বছরের প্রি প্রাইমারি কোর্সটা যদি কমপ্লিট করে নাও, তাহলে যখন গভর্নমেন্টের তরফ থেকে সিলেকশন টেস্ট নেওয়া হবে তখন কিন্তু তোমরা ওই টেস্টে বসতে পারবে। এবং শুধু এখানে প্রি প্রাইমারি কোর্সে না, অন্যান্য বিভিন্ন কোর্স যেমন বিএড, ডিএলএড, এমএড, বিএ, এমএ, বিএসসি, এমএসসি, বিকম, এমকম, নার্সিং, পলিটেকনিক সহ ফার্মেসি, প্যারামেডিক্যাল, এগ্রিকালচার, ফিশারি, এছাড়া ভেটেরিনারি, ল, অন্যান্য কোর্সও কিন্তু তোমরা তাদের তরফ থেকে খুব কম খরচে অ্যাডমিশন নিয়ে সেটা কমপ্লিট করতে পারবে। এবং আরেকটি কথা, এখানে যে প্রি প্রাইমারি কোর্সটা রয়েছে সেটা ত্রিপুরাতে কিন্তু 1 বছরের কোর্স করানো হয়, কিন্তু সিলেকশন টেস্টে বসতে হলে অ্যাজ পার এনসিটি গাইডলাইন তোমাদের 2 বছরের প্রি প্রাইমারি কোর্স কমপ্লিট করা থাকতে হবে, এবং এই 2 বছরের কোর্সটা তোমরা তাদের তরফ থেকে কমপ্লিট করতে পারবে। তাদের অফিস অ্যাড্রেস হলো রমেশ চৌমনি, উদয়পুর, গুমতি, ত্রিপুরা, এবং স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন কোর্সের সম্পর্কে বিস্তারিতভাবে তাদের তরফ থেকে ডিটেলসে জেনে তারপর তোমরা চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারবে। যারা গরিব ছাত্রছাত্রী রয়েছ, এসসি, এসটি অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছ, তোমরা কিন্তু চাইলে সম্পূর্ণ স্কলারশিপের মাধ্যমে তাদের তরফ থেকে বিএড, ডিএলএড সহ অন্যান্য কোর্স কমপ্লিট করতে পারবে। নামটা অবশ্যই মনে রাখবে, বিবেকানন্দ লক্ষ্য কনসালটেন্সি। অ্যাডমিশন থেকে শুরু করে আপ টু কোর্স কমপ্লিশন পর্যন্ত সম্পূর্ণ গাইডেন্স তোমরা তাদের তরফ থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসটা এখনও ক্লিয়ার না। তো এখানে আমি বলে রাখি, টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে 104টি মেল ফিমেল সকলের জন্য, এবং 104টি ভ্যাকেন্সির মধ্যে ইউআর ক্যান্ডিডেটসদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 39টি, যার মধ্যে একটি রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ। এসসি ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে 21টি ভ্যাকেন্সি, এবং এসটিদের জন্য 44টি ভ্যাকেন্সি রয়েছে, একটি রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ। তো 104টি ভ্যাকেন্সির মধ্যে 33% ফর ওমেন ক্যান্ডিডেটস, যার হিসেবে টোটাল 35টি ভ্যাকেন্সি থাকছে ওমেনদের জন্য, এবং 35টি ভ্যাকেন্সির মধ্যে ইউআরের জন্য 13টি ভ্যাকেন্সি, এসটির জন্য 7টি ভ্যাকেন্সি, এবং এসটির জন্য 15টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর স্যালারি ডিটেলসে বন্ধুরা, তোমাদের স্যালারি এক্ষেত্রে থাকছে লেভেল 7 পে স্কেল, 5,700 থেকে 24,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি এখানে স্টার্টিং থাকছে। গ্রেড পে থাকছে 2200 টাকা, এবং তোমাদের স্যালারিটা থাকছে অ্যাজ পার ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 রুল। এবং এখানে যে রিটেন এক্সামিনেশনটা হবে তার যে সিলেবাস ডিটেলস রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফর ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট। এখানে সাবজেক্টগুলো থাকবে বন্ধুরা ম্যাথামেটিক্স, ইংলিশ, জেনারেল নলেজ এবং সায়েন্স।
4টি সাবজেক্ট থেকে কিন্তু এখানে তোমাদের 85 মার্কসের রিটেন এক্সামিনেশন হবে, বাকি 15 মার্ক থাকবে ইন্টারভিউর জন্য। টোটাল 100 মার্কসে তোমাদের এখানে সিলেকশন টেস্টটা থাকবে। তো বন্ধুরা, এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে ত্রিপুরা রাজ্যের সকলের জন্য, স্পেশালি তোমরা যারা ন্যূনতম 12 পাস রয়েছে এবং তোমাদের যাদের পিআরটিসি রয়েছে। এই সুযোগটা তোমরা কোনোভাবে হাতছাড়া করবে না। মেল ফিমেল সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই ফর্মটি ফিল আপ করে রাখো, তারপর তোমরা এর জন্য ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। কারণ দীর্ঘদিন পর ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে, আবার কবে আসবে সেটা কেউই জানে না। তো এই সুযোগটা তোমরা কোনোভাবে মিস করবে না, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নাও। এবং অ্যাপ্লাই করার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে মেসেজ করে তোমাদের ডকুমেন্টস এবং ফি পাঠিয়ে দিলে আমরা অ্যাপ্লাই করে তোমাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা দিয়ে দেবো। আমি ডেটটা আবারও বলছি, মের 1 তারিখ থেকে এখানে অনলাইন ফর্ম সাবমিশন শুরু হবে এবং 31 মে পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে তোমরা এখানে অবশ্যই ফর্মটি ফিল আপ করে নাও। তো বন্ধুরা, আজকে তোমাদের এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ত্রিপুরা রাজ্যের সকলের জন্য। তো এই ইনফরমেশনটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। ধন্যবাদ।